ঐশ্বরিক বিচার। ভগবান জগন্নাথকে উৎসর্গ করা একটি বিশাল মন্দিরে রাজা সাত্ত্বিক কর্তৃত্বের সাথে তার রাজ্য শাসন করতেন। মন্দিরের মধ্য দিয়ে জয়দেবের গীতা গোবিন্দের মায়াবী সুর শুনে তাঁর অহংকার আঘাত পায়। তার ঈর্ষার জ্বালায় রাজা সাত্ত্বিক গীতা গোবিন্দের নিজস্ব সংস্করণ তৈরি করেন। তিনি তার পণ্ডিত সঙ্গীতজ্ঞদের তাঁর রচনা সমগ্র রাজ্যে গাইতে এবং জয়দেবের ঐশ্বরিক শ্লোক গাওয়া নিষিদ্ধ করার নির্দেশ দেন। একদিন জয়দেব নিজের মতো ভক্তিতে নিমগ্ন হয়ে ভগবান জগন্নাথের পবিত্র মূর্তির সামনে তাঁর প্রিয় রচনাটি গাইছিলেন। श्रितकमलाकुचमण्डल धृतकुण्डल कलितललितवनमाल जय जय देव हरे स्वामी जय जय देव हरे दिनमणिमण्डल मण्डन भवखण्डन मुनिजनमानस हंस जय जय देव हरे स्वामी जय जय देव हरे कालिया विषधर गञ्जन जनरञ्जन जदुकुलनलिन दिनेश जय जय देव हरे स्वामी जय जय देव हरे জয়দেব, তুমি কেন শুধু তোমার রচনাই গাও, আমারটা গাও না কেন? রাজকীয় পদগুলোও গাও। মহারাজ, আমি আপনার গান গাইতে চেষ্টা করেছি, কিন্তু সেইগুলি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়নি। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সাহস তোমার হয় কি করে? পুরোহিত মশাই, ভগবান জগন্নাথের সামনে দুটো বই নিয়ে আসুন, তাকেই সিদ্ধান্ত নিতে দিন কোনটি শ্রেষ্ঠ। পুরোহিতরা উভয় বই ভগবান জগন্নাথের সামনে রাখলেন এবং রাতের জন্য ঐশ্বরিক স্থানের দরজা বন্ধ করে দিলেন। পরের দিন সকালে তারা উদ্বিগ্নভাবে ঐশ্বরিক বিচারের সাক্ষী হতে প্রবেশ করলেন। দেখো, জয়দেবের গ্রন্থ ভগবান জগন্নাথের কাছেই রয়েছে। মনে হচ্ছে পরমাত্মা ঈশ্বর জয়দেবের কাজকে আশীর্বাদ করেছেন। আর দেখো, রাজার বই মন্দিরের বাইরে পড়ে রয়েছে। এটা কি করে হতে পারে? আমি এমন কি অপরাধ করেছি? রাজা যখন তার মন্দিরের বাইরে থাকা বইটির দিকে তাকিয়েছিলেন, তখন ব্রাহ্মণরা তাকে কিছু জ্ঞানের উপদেশ দেন। মহারাজ, বেদান্ত দর্শনের একটি বই এবং একটি অনৈতিক কবিতাকে কিভাবে সমানভাবে বিবেচনা করা যায়? খাঁটি সোনার পিতল সমান মূল্যের হতে পারে না। যেমন একজন ধার্মিক মানুষ এবং একজন প্রতারককে একই রকম সম্মান দেওয়া হয় না। ভগবান জগন্নাথ আপনার নিকৃষ্ট কবিতাকে প্রত্যাখ্যান করেছেন, দেখিয়েছেন এটি জয়দেবের গীতা গোবিন্দ এর মতো সমান ঐশ্বরিক কৃপা রাখে না। হে জগন্নাথ, আমি তোমার নামের আসল অর্থ বুঝতে পেরেছি। তুমি হলে পাপীদের পরিত্রাণকারী। এমন তো হয় না যে তুমি একজনকে বর্জন করে আর একজনকে নিজের বলবে। তুমি সর্বত্র উপস্থিত আছো এবং সবার সাথে সমান আচরণ করো। কিন্তু আমি একজন পাপী যে নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি আমাকে ক্ষমা করো এবং সঠিক পথের নির্দেশ দাও। রাজার অনুনয় ভগবান জগন্নাথকে ছুঁয়ে যায় ও তিনি তাকে করুণা করেন।
তিনি রাজার বই থেকে 24টি শ্লোক ছিঁড়ে জয়দেবের গীতা গোবিন্দে অন্তর্ভুক্ত করেন। করুণার এই কাজটি দেখিয়েছে যে কিভাবে ঈশ্বর তাদের ক্ষমা করেন যারা ভুল করে কিন্তু আন্তরিকভাবে মুক্তি এবং সংশোধন চান। সেই দিন থেকে রাজা সাত্ত্বিক বিনীত এবং রূপান্তরিত হয়ে জয়দেবের গীতা গোবিন্দের ঐশ্বরিক শিক্ষা গ্রহণ করেছিলেন। রাজা সেই প্রজ্ঞা বুঝতে পেরেছিলেন যে প্রভু তাদের অতীত নির্বিশেষে সকলকে গ্রহণ করেন এবং তাদের ন্যায়ের পথে পরিচালিত করেন।